গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল উঠেই দেখো আমার কাশি শুরু হয়ে গেছে, আর আমি কাশছি খ্যাক 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 করে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা, রাত্রেবেলা সমস্ত কিছু আমি মেজে ঘুষে সব পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি ভাত বসাচ্ছি, আর চালটা প্রথমে ধুয়ে নেব, নিয়ে তারপরে ভাত বসিয়ে দেব। আর আজকের একটু সকাল সকাল উঠেছি আমি, কারণ প্রত্যেক দিন দেরি করে উঠলে না আমার কি হয়, কাজটা আর কি পিছিয়ে যায়, অনেক তাড়াহুড়ো করতে হয়। সেই জন্য আমি এবার থেকে ঠিক করেছি যে এবার আমি যখনই উঠবো তাড়াতাড়ি উঠবো। আর একটু তাড়াতাড়ি উঠলে আমার অনেক কাজগুলো, একটু ঘন্টাখানেক আগে উঠলে কি হয়, আমার অনেক কাজ আরও এগিয়ে থাকে। সেই জন্য আমি ঠিক করেছি এবার থেকে তাড়াহুড়ো করবো না, এবার থেকে আমি ধীরে সুস্থে করবো এবং তাড়াতাড়ি উঠবো। তাই আমি যেখানে 8:30টার সময় উঠতাম, সেখানে আমি এবারে 7:30, 7টা কিংবা 6:30 এই টাইম কটার মধ্যে আমি ওঠার চেষ্টা করব। তো তাহলে মামামের খাবার দাবার সমস্ত কিছু আমাদের খাওয়া টাইম মতো হয়ে যায়। এদিকে গামলিটা আমি ফুটো হয়ে গেছে কিনা দেখছি, কারণ আমাদের একটা গামলি ফুটো হয়ে গেছে, সেটাতে জল পড়ে। তো নিচে একটুখানি সবজি টবজি কাটবো, তাই আমি একটু দেখে নিচ্ছিলাম যে ওটার মধ্যে জল পড়বে কিনা, তাই একটু চেক করে নিচ্ছিলাম ফুটো হয়ে গেছে কিনা। আর এই গামলিগুলো না খুব তাড়াতাড়ি ফুটো হয়ে যায় মানে ইউজ করলে। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, চলো এবারে রান্নাবান্নার জন্য সবজি কেটে নিই। আজকে রান্না করব মাছের ঝোল আর উচ্ছে ভাজা। উচ্ছেগুলো অনেক দিন থেকে ফ্রিজে রাখা আছে, সেই জন্য আর কি উচ্ছে দিয়ে মানে উচ্ছে ভাজা করে নেব। আর উচ্ছে ভাজা তোমার দাদাভাই খুবই পছন্দ, আর আমারও মোটামুটি আগে ভালো লাগতো না, এখন পছন্দ। তো এই উচ্ছে ভাজা দিয়ে আর মাছের ঝোল দিয়ে আজ ভাত খাওয়া হবে। মাছের ঝোল করতে গেলে আমার সব ভালো লাগে, কিন্তু আমার জিরে বাটতে একদমই ভালো লাগে না। কারণ জিরে আমি একবার কেন, আমার মারা একবার থেকে দুবার বাটলে হয়ে যায়, কিন্তু আমি ওই 4-5বারও বাটি, আমার জিরে মিহি হয় না। তো আমার একদমই ভালো লাগে না। আদা রসুন সমস্ত কিছু বাটতে ভালো লাগে, আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সমস্ত কিছু বেটে নেব, কিন্তু আমার জিরে বাটতে ভালো লাগে না। তো যাই হোক, আমি আমার বৌদির কাছ থেকে শুনেছিলাম যে জিরে নাকি ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি বাটা হয়। তো সেই জন্য আমি কী করব, আলুটা কাটতে কাটতে আমি হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে না, বৌদি বলেছিল জিরেটা আগে থেকে নাকি ভিজিয়ে রাখলে হয়। তো এদিকে আলুটা কেটে আমি একটুখানি জিরেটাকে ভিজিয়ে রাখবো। এদিকে আলুও কেটে নিচ্ছি আমি। মাছের ঝোলের একেবারে যেটুকু মাছ আছে সবটুকু মাছ আমরা রান্না করবো। আমার ফ্রিজে 5 পিস না 6 পিসের মতো মাছ আছে। তো সব মাছগুলো আজকে আমি রান্না করে নেব। ওবেলা যদি কম পড়ে যায়, তার সাথে একটা ডিম ভেজে দিয়ে দেবো। তো আমি আর শুধু ভাত করে নেবো, আর এক্সট্রা কিছু করবো না তেমন। দেখা যাক, যদি কিছু লাগে তাহলে বেগুন আছে, পটল আছে, একটু ভেজে নেব। আর এদিকে আমি যেটাকেও ভিজিয়ে দিচ্ছি। আর সকালবেলা উঠে সব ভালো লাগে, রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আমার সকালবেলা না রান্না করলে আমার সারাদিন তো খুব ভোগান্তি যায়। আর এদিকে দেখো আমি যে আদা রসুন সমস্ত কিছু পেস্ট করে নিচ্ছি। মাছ টাটকা টাটকা মাছ আমি শুধু আদা আর জিরে বাটা দিয়ে করি। আর যদি ফ্রিজে মাছটা কিছুদিন থাকে, তখন আমি 1-2 কোয়া রসুন দিলে তাহলে আর অত হয় না, ভালো লাগে খেতে। তো না হলে জ্যান্ত মাছ হলে আমি শুধু আদা আর জিরে বাটা দিয়ে করি, খুবই ভালো লাগে। ওর সাথে একটু কোনো ঝিঙে, তারপরে একটু পটল কিছু একটা দিলে তো আরও সুন্দর টেস্ট লাগে খেতে। আর এই যে শিলটা দেখছো, এই শিলটা হচ্ছে আমার বিয়ের প্রথম না দ্বিতীয় বছরে প্রথম বছরে মা কিনে দিয়েছিল। তো মা কিনে এই শিলটাকে সেই গ্রাম থেকে এখানে কলকাতায় বয়ে বয়ে এনেছিল আমার জন্য। তো সেই শিলটা এখনও আমার কি আর চলে। মিক্সি থাকলেও আমার অল্প মশলা যখন হয় আমি শিলেই বেটে নিই। আর মিক্সিতে যখন মাংস টাংস এগুলো হয় বা অনেক কিছু মশলা একসাথে পেস্ট করলে আমার হয়ে যাবে, তখন আমি মিক্সিতে করি। এদিকে দেখো আমি ভাতও ফুটে এসছে, আর এদিকে আমি করবো, মাছের মধ্যেও নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। এবারে আমি ওই কী বলে ওটাকে, উচ্ছের মধ্যেও নুন হলুদ মাখিয়ে নেব। আর এই উচ্ছেগুলো ফ্রিজে রাখা ছিল, কয়েকটা উচ্ছে তো একদম পেকে গেছে, ভেতরে একদম লাল দানা একদম হয়ে গেছে। আর ওই জন্য উচ্ছেগুলো ভাবলাম না, আর যেটুকু উচ্ছে আছে সবটুকুই ভাজা করে নেব। তো সব উচ্ছেগুলোই আজকে ভাজা করে নিচ্ছি, হয়তো দুজনের হয়েও বেশি হয়ে যাবে। কারণ সুমন খায় না, ভাই উচ্ছে খেতে, ও কোনো ভাজাভুজিই খেতে চায় না, জাস্ট মাছের ঝোল, মাংসের ঝোল, ডিমের ঝোল, শুধু ভাত দাও ব্যাস, ওর হয়ে যাবে। তো এইরকম ছেলে হলে বলো, জামাই বাড়িতে মানে শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি একটু ভালো করে খাওয়াতেও পারবে না। মাছ শুধু মাছের ঝোল ভাত, মাংসের ঝোল ভাত, না ভাজাভুজি খায়, না কোনো চচ্চড়ি খায়। তো এইরকম আর কি। এদিকে আমি মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি মামামের জন্য আজকে এক্সট্রা করে আর মাছের ঝোল করবো না। আমাদের এই যে মাছের ঝোল হচ্ছে, এটা দিয়ে ওকে খাইয়ে দেবো। যেহেতু কাতলা মাছ কোনো নদীর মাছ নয়, ওদেরকে নদীর মাছ এখনও কখনো খাওয়ানো হয়নি, যেহেতু কাতলা মাছ, তো সেহেতু আমাদের মাছের ঝোলই খাইয়ে দেবো। আর আমি যখন এই নদীর মাছ ছাড়া যদি অন্য কোনো মাছ রান্না করি, মানে কাতলা মাছ, রুই মাছ এইসব রান্না করি, তখন মাম্মামকে আমি আমাদের তরকারি দিই। আর যদি না করি, তখন ওরা আলাদা করে আমি মাছের তরকারি করে দিই। এদিকে সকালবেলা উঠে পড়েছে মাম্মা, আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, ওদের খাবার দাবার বসে নেওয়া কমপ্লিট। এদিকে তোমার দাদাভাই কী করছে, ব্রাশ করে দিচ্ছে মেয়েকে।
আমার কাছে তো কিছুতেই ব্রাশ করবে না, সেই জন্য আমি বললাম যে তুমি একটু ব্রাশ করে দাও, দিলে তাহলে যদি একটু করে। এদিকে ফোনে কার্টুন চলছে, ওদিকে মেয়ে ব্রাশ করছে সকালবেলা, এটাই হচ্ছে ওর রুটিন। ও কিছু একটা দিয়ে ভুলিয়ে ওকে, তারপরে কার্টুন দেখিয়ে হোক যাই করুক ভুলিয়ে মনে একটু ব্রাশটা করাতে হয়, কারণ ব্রাশও করতেই চায় না, কেন জানি না, শুধু ব্রাশ হলেও করবে, ব্রাশে কলগেট দিলেও করতে চায় না, ওর কলগেটটা পছন্দ না। তো সকাল সকাল তোমার দাদাভাই যাওয়ার আগে ব্লিঙ্কিটে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিল, সেগুলো গুছানো হয়নি, তোমাদের দেখাবো বলে এদিকে দেখো নিয়েছি মেয়ের জন্য কর্নফ্লেক্স। এবারে মেয়েকে নতুন নতুন খাবার দেওয়ার চেষ্টা করছি, কারণ এখনও বড় হয়ে গেছে, তাই এবারে ও সব কিছু নতুন নতুন দিতে হবে। 2 বছর হয়ে গেছে, তো এখন তো আর স্যালাক সেরিগ্রো এইসব তো আর হয় না। সেরিগ্রো আমি ওকে যখন দিই ডাক্তারকে বলতে, এই যে চেকআপে গেছিলাম ডাক্তারকে বলতে, ডাক্তার বলছে ওকে আর এই সেরিগ্রো খাওয়াতে হবে না, ঘরের খাবারই খাওয়াবে। তো মা ওর আর তার মধ্যে চলে এসেছে দেখো আমার আর একটা জিনিস, বাড়িতে যে জগন্নাথ দেবের প্রসাদ দীঘার, সেটাও চলে এসছে, তাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। মহাপ্রসাদ কার কার বাড়িতে পৌঁছেছে বলো, অবশ্যই জানিও। আমাদের তো এখানে দিয়ে গেছে, জানি না এর মধ্যে কী আছে, এখন খুলবো না, পরে খুলবো। আর এদিকে আমি এখন বিছানা গুছাবো, মামা তো বিরক্ত করছে। আর এদিকে দেখো এক গাদা জামা কাপড়, সুমন এই জামা কাপড়গুলো দিয়ে গেছে কাচার জন্য। আমি ওর বাবা ফোন করেছে, কথা বলছি, মুখ চোখের এইরকম অবস্থা, কিন্তু কি অবস্থা, তা আমি কথা বলছি আর আরেকজন না হাওয়া দেবো, হয়েছে? এবার আমি ঘরটা ঝেড়ে নিই, ঠিক আছে? আমি ঝাড় দেবে? তোমার ঝাড় দিতে হবে না মামা, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লাস্টে বাবা এলে বলবে মা আমাকে দিয়ে কাজ করায়, তাই তো? যেটা তোমাদেরকে বলছিলাম, মামামকে এখন আমি নতুন নতুন খাবার দিচ্ছি। তো তোমরা 2 বছর বাচ্চাদের কী খাবার দাও, কীরকম দেয়, যদি কেউ আমাকে 2 বছরের কোনো বাচ্চার মা আমার ভিডিওটা দেখো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তার সকালবেলায় কী খেতে দাও। আমার সবথেকে প্রবলেম কী হয় জানো তো, এক সকালবেলা খাবারটা নিয়ে, আর এক হচ্ছে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কী দেওয়া যায় সেই খাবারটা নিয়ে আমার খুব সমস্যা হয়। আমি ঠিক করে উঠতে পারি না যে ওকে কী খাবার দেবো। সকালবেলা আমি ওকে এবার থেকে ঠিক করেছি কর্নফ্লেক্স দেবো, কর্নফ্লেক্স দুধ দিয়ে দেবো। আর ও তো এখন বড় হয়ে গেছে, ওর তো আর অন্য দুধ হবে না, ওর নয় গরুর দুধ, আর ও তো লিকুইড দুধ টাইপের খায় না, ও তো খায় সুজির সাথে বা এগুলোর সাথে মিশিয়ে খায়, এছাড়া এমনি খায় না। তো ডাক্তার ওকে পিডিয়াশিও দিয়েছে, সেটা তো বিকেলবেলা করে 1 কাপ করে বা 1 গ্লাস করে দিই, ওটা খাই। তো সেহেতু ওকে আমি ওই যে আমুলের যে লিকুইড দুধগুলো পাওয়া যায়, তো আমি দেখছি আমুলের আর কিছু ভালো দুধ পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় সেই দুধটাই ওর জন্য নিয়ে আসবো। আর ওই কর্নফ্লেক্সের মধ্যে করে খাওয়াবো। তো কর্নফ্লেক্স ওকে খাওয়াতে গেলে একটু অন্যরকম করে খাওয়াতে হবে, কারণ ও গোটা খেতে পারবে না, সেই জন্য কর্নফ্লেক্সটাকে আগে মিক্সিতে পেস্ট করে নিয়ে, মানে গুঁড়ো করে নিয়ে তারপরে দুধ দিয়ে খাওয়াতে হবে। তো সেটা একদিন তোমাদের ভিডিওতে দেখাবো, আমি পরের দিন যখন খাওয়াবো তখন দেখাবো। এখন জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি আমি মেলতে। এই যে বাইরে এখানে মেলে দিয়েছি জিন্সের প্যান্ট, যেগুলো মানে শুকনো হতে টাইম লাগবে। তো আজকে বাইরে রোদ আছে, এই দড়িটা আমি টাঙিয়েছি, একটা ছোট্ট মতো দড়ি, যাতে ওর মধ্যে 2টো জিন্সের প্যান্ট আরামসে ধরে যায়। তো আমার তো যদি কাঁচা হয় 1টা কি 2টো জিন্সের প্যান্ট, এর বেশি একসাথে অনেকটা কাঁচা হয় না। আর যেগুলো পাতলা পুতলি মানে এরপরে যেগুলো আছে সেগুলো ঘরের ভেতর দিয়ে দেবো। যেহেতু আজকে রোদ আছে তাই জিন্সের প্যান্টগুলো বাইরে দিলাম, না হলে আমি ভেতরেই দিতাম। এই যে সারাদিন কাজকর্ম, তার উপর মামামের দেখাশোনা, আমি না সত্যি আর পারি না। তারপর একটা চিন্তা পড়ে যায় মামামকে কী খাওয়াবো, কখন কি দেবো, এটাই আমার চিন্তা হয়ে যায় যে এখন কি দেবো, তখন কি দেবো, এখন এটা খেয়েছে তখন সেটা দিলে কি হবে। তো আমি জানি না, এটা শুধু আমার চিন্তা না, সব মায়েদের চিন্তা, যে বাচ্চা যখন একটু বড় হয় সমস্ত কিছু খেতে শেখে, তো তখন চিন্তা পড়ে যায় ওকে কী দিলে ভালো হবে, কী খাওয়ালে ভালো হবে। তো এটা একটা চিন্তা পড়ে যায়। এই যেমন দেখো না, আমি সকালবেলা ওকে দুধ কর্নফ্লেক্স দেবো, তারপরে হচ্ছে বেলার দিকে দেবো একটু ফল, কলা, তারপরে দুপুরবেলা ভাত খাচ্ছে, তারপরে বিকেলবেলা উঠে একটু ওকে দিই ওই যে পিডিয়াশিওরটা গুলে খাইয়ে দিই। তার কিছুক্ষণ পর আগে পিডিয়াশিওর যখন খেত না তখন ওকে সুজি করে দিতাম, দুধ সুজি, আর এখন দিই। তারপরে হচ্ছে ওটা খেলে অনেকটা পেট ভর্তি থাকে। তারপরে ওকে দেবো হচ্ছে আমি একটু ডিম পোচ, ডিম ভাজা, ডিমের স্যুপ, যেটা হয় আর কি আমি করে দিই। তারপর রাত্রেবেলা ও আবার ভাত খায়। এই হচ্ছে সারাদিনের ওর রুটিন। তারপরে যদি এক্সট্রা কিছু খেতে চাই, ঝুড়ি ভাজা, তারপরে বিস্কিট তেমন একটা দিই না, আমরা নর্মালি যে বিস্কিট খাই যদি খেতে চাই তখন একটু এত দিই, টোস্ট ফোস্ট, এছাড়া ওকে তেমন আমি কিছু দিই না। তো যাই হোক, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। বাইরে আমি যাচ্ছি, সেই প্যান্টগুলো শুকাতে দিয়েছিলাম তো সেগুলো আনতে যাব। তা আনতে গিয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে, লাইন দিয়ে সব এখানটায় শুয়ে আছে। আমি যখন প্যান্ট আছে নিয়ে আসবো। মামা উঠে এসো, কামে দেবে।
কত করে ভাবলাম যে রান্নাঘরের এই যে জায়গাটা ক্যাজরা টাইপের হয়ে আছে পরিষ্কার করব, কিন্তু সেগুলো আর হলো না। ভালোই লাগছে। তুমি আমার পেছন পেছন আবার চলে এসছো মাম্মাম, কেন এসছো? একদম ভালো লাগছে না। আবার তুমি এখানে হাত দিচ্ছ? যাও, হাত দেবে না, দাঁড়াও জলের মুখটাকে তো ঘুরিয়ে রাখবে। ই বাবা, চালের ড্রাম আছে এখানে। এই করে কেমন মাথাটা গরম হয় বলো। জলটা এখানে কতটা ফেলে দিলে। এখানটা আমার চালের ড্রাম রাখা আছে, আমার চালের বালতিটা রাখা আছে, যদি চালের মধ্যে জলটা পড়ে। কি করছো তুমি এটা শ্রেয়াংশী? তুমি কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমি ভাবছি সে হয় না এই জলের ড্রামের উপর একটা ইলেকট্রিক লাগানো থাকে, সেগুলোতে সুইচ টিপলে জল পরে একবার চার্জ দিলে হয়, সেরকম কিছু রাখতে হবে। তাহলে উপরে আর হাত পাবে, নাহলে এটা যখন তখন টিপে জল নষ্ট করছে। জল নষ্ট তো করছে, কত দূর থেকে জল আনতে হয় জানো। তার উপরে যেখানে জলের মানে চালের বালতি ফালতি রাখা আছে সেগুলো তো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো আমি এখন একটু যেটা বলতে রান্নাঘরে এসছি, আমার খিদে পেয়েছে, একটু চা করবো। কি হয়েছে? আমি তোমার সাথে কথা বলবো না। না বলবো না, আমি তোমার সাথে কথা না বলবো না। তুমি যাও, চলে যাও। ভাইরাল দুধ চা করছি। তো ভাইরাল কেন বলছি তোমাদের দেখাই। দুধ চা খেলে আমার হয়ে যায় প্রচণ্ড অ্যাসিডিটি। দুধ চা খেলে কার কার এরকম হয় অবশ্যই আমাকে জানিও। আমার তো প্রচণ্ড হয়, সেই জন্য আমি দুধ চা খাই না। আর এখন আমার দুধ চা খাওয়াটা একটু বেড়ে যাবে, কারণ হচ্ছে মামামের জন্য যেহেতু দুধ আনা হবে, সেহেতু আমার দুধ চা খাওয়াটা হয়তো বেড়ে যেতে পারে। কারণ আগে দুধ আনা হতো না, সেই জন্য দুধ চা খাওয়া হতো না, আমাদের লিকার চাই খাওয়া হতো। অনেক সময় ফেসবুকে আমি পোস্টে শুনেছি যারা বাড়িতে গেলে লিকার চা খেতে বলে তাদের মনে হয় যে তোর চা তুই খা, কিন্তু এটা নয়। দুধ চা খেলে অনেকের অ্যাসিডিটির সমস্যা থাকে, সেই জন্য আর কি আমরা খাই না বা দুধ আনা হয়ে থাকে না। হ্যাঁ, রোগ ছড়িলে তখন তো লিকার চা দেওয়া যেতে পারে না, তখন দুধ চাই দিতে হয়। আর এই যে আমি আজকে তোমাদের স্পেশাল বললাম, ক্যারামেল করে চিনিটাকে ক্যারামেল করে তারপরে হচ্ছে তোমার ওই দুধ দিতে হবে। তো আমি ভাবলাম যে না, আমি এটা করে দেখি। তো করতে গিয়ে চারিদিকে দুধ টুধ ফেলে একাকার করে দিয়েছি। আর আমি প্রথমে চিনিটাকে ভালো করে নেড়ে নিয়ে একটু লাল লাল করে নিয়েছি, আর এবারে দিয়ে দিয়েছি এর মধ্যে দুধ। ভালো করে নাড়াবো। আর ছোট্ট মতো চামচ নিয়েছি আমি এমন, তো যতবারই নাড়াতে যাই চামচটা হাত থেকে ছেড়ে যায়। চামচটা তো গরম হয়ে গেছে, আমি ধরতেই পারছি না। এখন থেকে দেখো দুধের কালারটা খুব সুন্দর এসছে। এদিকে তো আমি চা করছি, ওদিকে শ্রেয়াংশী কি করছে একবার দেখে আসি। মাম্মাম, মাম্মাম, আমি জানি তো তুমি ওটাই করছো। কি অবস্থা! সাবান সাবান মেখেছে এইরকম ভাবে। কি কোনো কিছু তোকে দেখে কি আমি করতে পারবো না? চোখের একটু আড়াল করা যাবে না, চোখের আড়াল করলেই দুর্ঘটনা ঘটে যায়। মানে মানে নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি, একটা কথা আছে না, তো সেই রকম। আমি এঁকেছো মাম্মাম? তুমি বলো, এটা কি এঁকেছো? এটা কি এঁকেছো? কি বাবা এঁকেছো? বাহ, খুব সুন্দর। এটা বাবার মুখ, এই দুটো চোখ, নাক, আর এটা গাল। খুব সুন্দর। এদিকে এদিকে তাকাও, ফটো তুলি। কি সুন্দর হয়ে। এখন 9টা বাজে, তো কি রান্না করবো আমি কিছুই বুঝতে পারছি না। মাছের তরকারি আছে, তো তাতে 2টো মাছ আছে, আমরা 3 জন। তো ভাবছি একটাই মাত্র ডিম আছে ঘরে, তো সেই একটা ডিম দিয়ে একটু ভেজে আর ওই ঝোলটার মধ্যে দিয়ে আর ফুটিয়ে নেবো। আর একটু দেখি পটল কিংবা বেগুন ভাজা করব, তো ওটাতেই হয়ে যাবে। আর মামামের জন্য একটু খিচুড়ি করব। ওর হচ্ছে ডালিয়া আছে, ডালিয়া, ডাল, সয়াবিন এইসব দিয়ে আর কি একটু খিচুড়ি বানিয়ে দেবো। চিনি আছে, পটল আছে, তো চলো করে নেওয়া যাক। আর বেশি নেই, প্রচুর বাসনপত্র পড়ে আছে। আমি ভাবতে পারছি না যে আমরা 2টো মানুষ, 3 জন মানুষ এত বাসন কি করে পড়ে। তার উপর হচ্ছে তারা তো সারাদিন চলে যাচ্ছে, আমরাই খাওয়া দাওয়া করছি, কীভাবে এত বাসন পড়ে। মাঝে মাঝে ভালো লাগছে না, কি বিরক্ত লাগে। যখনই দেখি মানে বেসিনে বাসন, যখনই দেখি বেসিনে বাসন, একটু ফাঁকা পাই না আমি বেসিন থেকে, সব সময় বাসন থাকে। আর ভালো আজকের কেমন অবস্থা, আমি আজকের
বাইরের টাইম কল থেকে জল তুলতেই ভুলে গেছি। মানে আমার ড্রামেও জল নেই, বালতিতেও জল নেই, নিচে অল্প একটু জল আছে, ওটা দিয়ে দেবো ঢেলে। আর একটু ড্রামের জল যে খাওয়ার জল, সেই জলটা একটু দিয়ে দেবো, দিয়ে ওটাতেই রান্না করবো। মানে আমার একদম খেয়াল নেই যে আমি জল তুলিনি। কালকে সকালবেলা উঠে আগে জলটা তুলতে হবে আমাকে, মানে রান্না করতে পারবো না। এই বালতির মধ্যে একটুখানি জল আছে। এইদিকে দেখো তোমার দাদাভাই রাত্রেবেলা ঘর ঝাঁট দিয়েছে, কারণ মামাম গোটা ঘরে ঝুড়ি ভাজা ফেলে ভর্তি করেছে, হাঁটছে না, শুধু পায়ের তলায় আটকাচ্ছে। সেই জন্য তোমার দাদাভাই বললো চলো রাত্রে ঘুমোর আগে আমি তো ঝাঁটটা দিয়ে দিই, কারণ এত পায়ে আটকাচ্ছে। তো ভোগ বললো, তা আমি যখন ভিডিও করছি তখন বলছি একটা ফটো তোলো বলে ঝাঁটা হাতে করে দিয়ে দাঁড়িয়ে আছে। এখন দেখো 12:30 বাজে, মামাম ঘুমিয়ে পড়েছে, এদিকে আমাদের এই সব কাজ হচ্ছে। তো তার সাথে আজকে একটা ভালো জিনিস হবে, কারণ কি হচ্ছে আজকে তোমার দাদাভাইয়ের জন্য আমি একটা গেঞ্জি অর্ডার দিয়েছিলাম, সেই গেঞ্জিটা এসছে, তাই ও ট্রায়াল করে আর কি দেখবে। এই প্রথম আমি নিজে করে নিজে পছন্দ করে কোনো জিনিস কিনেছি, কারণ ও না দেখে এমন কোনো জিনিস হয়নি যে কেনা হয়নি, এই প্রথমবার কিনলাম, জানি না ওর পছন্দ হবে কিনা। আর সামনে আমাদের বিবাহবার্ষিকী আসছে, তো সেই জন্যই আর কি ওর জন্য নেওয়া। তো আরেকটা গেঞ্জি অর্ডার দিয়েছি, সেটা 29 তারিখে আসবে, এটা আগে চলে আসছে। তো গেঞ্জিটা খুবই ভালো লাগছে, আমার তো ভালো লেগেছে, ওরও ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর গেঞ্জিটা তোমার সত্যি খুব সুন্দর লেগেছে, এইরকম কালারও নেই তাই নিলাম। তো টাটা, সবাই ভালো থাকবে, গুড নাইট।